বাবু কই ছিল এতক্ষণ তুমি? সরি বাবু সরি, ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে এতক্ষণ কি করো? আরে জান, তুমি বোকার মতো কথা বলো কেন? ওয়াশরুমে কি করে মানুষ? ফ্রেশ হয়েছি, ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি না? যাই হোক, আমাকে সব বুঝাবা না। তোমার ভাবসাব কিন্তু আমার খুব একটা ভালো ঠেকতেছে না। কি যে করতেছো আমি জানি না। আমি তুমি কতবার ফোন দিছি সকাল থেকে। দেখছস তুই ফোনটা দেখছস? চেক করে একবারও। বাবু তখন তো আমি ঘুমাইছিলাম। ঘুমায় থাকলে মানুষ ফোন ধরে কিভাবে? আমার একটু বলো তো। ঘুমের টাইম কয়টা? ঘুম থেকে ওঠার সময় কখন? ঘুমানোর সময় কখন? তোর তো কোনো টাইম টেবিলের ঠিক নাই। বাবা সব সময় না সবকিছু টাইম অনুযায়ী হয় না বাবা। আর তাছাড়া আমার টাইম টেবিল তো তুমি মেনটেন করো। এখন আমি রাখি। না, এই ওয়েট। তুমি 1 ঘন্টা পর এসে আমার সাথে দেখা করবা। বাবু 1 ঘন্টা পর আমার পক্ষে দেখা করা সম্ভব না, একটু বোঝো তুমি প্লিজ। ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা দেখা করবা। বাবু আজকে সারা দিনে আমার পক্ষে তোমার সাথে দেখা করা সম্ভব না, হলে আমি তোমাকে কল দিব, ঠিক আছে? কি অবস্থা অভি? আমি পরে কথা বলছি। বাই বাই। হ্যালো। আচ্ছা তো রিচার্জ কিসে? আমি যে কেন কান্না করি এটা তোর আমি কখনোই বুঝাইতে পারবো না। আমি তোর লেগে কান্দি, তোর বারান্দায় তোরে দেহারের লেগে দাঁড়ায় থাকতে থাকতে আজকে আমার চোখটা নষ্ট হয়ে গেছে, চোখে কুষ্ঠ রোগ হয়ে গেছে। ডক্টর বলছে আপনি যতবারই উপরে তাকাবেন ততবারই আপনার চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়বে। 2 ফুটা করে 3 বেলা ড্রপ দিতে কইছে। যাই হোক, তোর কাছে টিস্যু আছে, টিস্যু থাকলে দে, একটু চোখের পানিটা মুছি। যাই হোক, তুই কই যেতেছস? ওই মদনার লগে দেখা করতে পারবি না? দেখা করতে মানে কি? মানে সত্যি ওর সাথে আমার রোডে দেওয়া হয়েছিল। ওরা দেখছি 20 পাউন্ডের মতন কেক কান্দে করে লয়ে যেতেছে। আমি ওরা জিজ্ঞেস করলাম কিরে কই যাস অবি? ওকে কে আমার লগে যাবি খাবি? তখন আমি বুঝছি এটা কেক। আমি তোর কইছিলাম না ওর একটা সিক্রেট গার্লফ্রেন্ড আছে, ওই সিক্রেট গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে যেতেছে, আমি শিওর। ফরেন আজাইরা কথা বলবি না। তুই সব সময় দেখছিস ওর নামে উল্টাপাল্টা কথা বলতে থাকস। তো সমস্যা কি বলতো? আমার কথা তো তোর উল্টা পাল্টাই মনে হয়। তুই তো আমার কথা জীবনে বিশ্বাস করস না। করবি বা কে? আমি কে? তুই এক কাজ কর, তুই ওর ফোন দে। ওর ফোন দিলে তুই পাবি। ও তো ঠিকই অন্য মায়া গলায় ঘুরে বেড়ায়, ও ফোনই ধরবো না তো। তুই ফোন দে। কতবার কইলাম যে চল চল আমার বাসায় চল, আম্মার লগে একটু দেখা করাই দি। তুই যাইতেই যাস না। আম্মা তোর কথা তো 24 ঘন্টা কয় যে ওরে নিয়ে আসিস না কে, নিয়ে আসিস না কে। ফরেন তোর আমি সন্ধ্যাবেলা ফোন দিব। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তুই এখানে চলে আসবি, আমার নিয়ে যাবে। তুই কই যেতেছিস? চল বাসায় চল। আমি দেখতেছি ও কই আছে, আমি আগে ফোন দিয়ে নি। বুঝবি, সবই বুঝবি। একদিন এই ফরেনরই খুঁজবি। সরি দেরি হয়ে গেল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। চল কেক কাটি আমরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Charmin. Happy birthday. চলো চলো কেক কাটি। অ্যাড মানি করুন মুহূর্তেই
ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কোনো চার্জ ছাড়াই। আরে তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে। সামনে বাড়তে আসো, কেক কাটি, আসো। এই তো জরুরি কাজ। হ্যাঁ, বাবু কি করতেছ? আমার কাজিন। এই কাজের জন্য তুই আমাকে ইগনোর করতেছিলি না? আমার সাথে দেখা করতে পারছ না, আমার ফোন ধরতে পারছ না, কতবার ফোন করছি দেখছিস তুই? তোর মতো মিথ্যাবাদী তো আমি কম দেখছি। তুই এত মিথ্যুক কেন? শোন অভি, ভালো হয়ে যায়, এখনো সময় আছে। তোর মতো ক্যারেক্টারলেস এরকম ফালতু থার্ড ক্লাস ছেলে জীবন আমি কম দেখছি। আমার ভুল হয়েছে এরকম একটা মানুষের সাথে রিলেশনশিপ রেখে। আপু আমি শারমিন, আমার কথাটা শুনে। জি আপু, এত মিনমিন করছেন কেন? আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে আসছি। এই শোন, আমার বড় খালা শোন বাটপাট, তুই এত ফাউল কেন রে? হ্যাঁ, কবে ভালো হবি তুই? ভালো হইতে তো টাকা লাগে না, তোর তো অনেক কিছু লাগে দেখতেছি। আমি কে হাতে নাতে ধরতে আসছি হচ্ছে কত বড় মিথ্যাবাদী। আজকে তো প্রমাণ হয়ে গেল যে তুই কত বড় মিথ্যাবাদী। তোর বাসার কাজ এটা, তুই তোর কাজিনের বার্থডেতে আসছস। তোর কাজিন এটা তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ, তোর সিক্রেট গার্লফ্রেন্ড না? ফরেন তো ঠিকই বলছে, তোর তো সিক্রেট গার্লফ্রেন্ড আসলেই আছে। তোর মতো ক্যারেক্টারলেস ছেলে আমি আমার নট ইন বিহেভ ইয়োরসেলফ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলায় কথা। বিহেভ ইয়োরসেলফ। এই ইংলিশ ফুটাবি না, আমার সাথে ইংলিশ ফুটাবি না। কাজ করার সময় তো তোর অ্যাক্টিভিটি দেখে তো মনে হয় না তোর কাজের মধ্যে কোনো ধরনের কন্ট্রোল আছে। আমি আমার কথার মধ্যে কেন? আরে টাকা দিবি তোর, আমি এখান থেকে চিরা ফালাই দিব। কি করবি? আমি ব্রেকআপ তোর সাথে। আমার তোর মতো ছ্যাসরা মিন মেন্টালিটি মানুষের সাথে আমি রিলেশন রাখবো না। ব্রেকআপ, যা ফুট ফুট। তুই ব্রেকআপ কি করবি? আমি তোর সাথে ব্রেকআপ। ফাইন, ভাগ এখান থেকে। আমি তোর সব নাম্বার ব্লক। যার নামে যা। ব্রেকআপ। তুই আমার কথা বলছিস। তুই আমার আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। I love you. দাঁড়া। ভাইয়া তোমার গার্লফ্রেন্ড তো ডেঞ্জারাস। ডেঞ্জারে কিছুই দেখোস না। দোস্ত দোস্ত দোস্ত, তুই ব্রেকআপ করছিস, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু ব্রেকআপ করে তুই ওরা এমনি এমনি ছেড়ে দিলি, কিছু কইলি না। তোর জায়গায় যদি আমি থাকতাম, ওরা আমি প্রত্যেকটা অঙ্গ কাইটা সব নষ্ট কইরা ওরা নদীতে ভাসাই দিতাম, পরে মাগুর মাছে খায় লাইতো। তোর কি মনে হয় আমি ওর এমনি এমনি ছেড়ে দিব? এমনি এমনি তো ছেড়ে দিছস। জাস্ট ওয়েট এন্ড সি। আয় অভি, আয় চিটার, অভি, আয় চিটার, বাইরে আয়, বাইরে আয়, আয় বাটপার, অভি, অভি বাটপার, অভি বাট। এই কি সমস্যা তোর? এই তুই চিল্লাস কেন? ফকিরের মতো কাজের বুয়া তুই? তুই ফকির হইছস? ভিক্ষা চাস তুই? চিল্লাস কেন? আমি কাজের বুয়া? তুই তো একটা ছ্যাঁচড়া। শোন, 1 বছর রিলেশনশিপে তুই কত টাকা আমার নিছস, কত টাকা তোর পিছনে আমি খরচ করছি, সবকিছু হিসাব তুই দিবি। নাম তুই এখন। এই যে বাইরে হয়ে গেছে না ছেঁচড়ামি, তুই যে গরিব, তুই যে ফকিরনি, ওই যে সাগর পায় তো ঝিনুক কুড়াইতো, ওই জায়গা থেকে যে আসছো ঢাকা শহরে এসে হাওয়া বাতাস লাগায়া এখন টাকা পয়সা হিসাব চাস। যা, আমি তোর টাকা পয়সা তোর কড়াই গন্ডায় বুঝাই দিব, আর আমি তোর পিছনে কত টাকা ঢালছি এইটাও তুই আমার তাহলে বুঝাই দিস, ঠিক আছে? ফুয়া তুই কি কইলি? খবরদার যদি গালাগালি করো, সেটা ভদ্রলোকের বাড়ি, একেবারে মাইরের টেঙ্গি বেঙ্গি ফাড়ায় ফেলামো কিন্তু। কি করব তোর কোনো আইডিয়া আছে? তুই নাম। আমি মান মারো, যা তা তুই যা যা যা, এটা অনেক দাম। সামনে খালি পাই করে আবি, দেখিস তুই ছ্যাঁচড়া। যাই এটা আমি পরিচয় দিবি, যা আর মাইরা ফলাবো তোর। ভাগ, যা আমার টাকা নিস। ফকিরনি ফকিরনি, যা তোর টাকা দিছাম। ব্রেকআপ করছিস না? তুই সব লিস্ট চাইছিস না? আমি তোর লিস্ট চাইছি, দাঁড়া। যা যা খরচ করছিস সব ফেরত দিব হবে, তুইও সব ফেরত দিবি। দাঁড়া। রিলেশনশিপ হচ্ছে 1 বছর, 1 বছরের রিলেশনশিপ 365 দিন। প্রতি সপ্তাহে গণহারে গেছি হচ্ছে আমরা ডেটিং,
সপ্তাহে একবার। ঈদের জামা 4000 আর জুতা হচ্ছে 5000। যা, জুতার দাম লিখলাম না, জুতা তোরে দান করলাম 4000 টাকা। ফাস্ট ফুড বিল কি খায়? একটা বার্গার খায়, বার্গার একটা 200 টাকা, সফট ড্রিঙ্কস একটা 30 টাকা, তোর যাওয়া আসা রিক্সা ভাড়া 40 80 টাকা, টোটাল হলো 230 হচ্ছে 310 টাকা। ফাস্ট ফুড আর ট্রান্সপোর্ট মিলে হচ্ছে 310 টাকা প্রতি সপ্তাহে। 52টা সপ্তাহ, 52 গুণ 310, 16,164 টাকা। কমায় সময় তাও 16,000 টাকা। তারপর হচ্ছে টেডি ডে, টেডির দাম ছিল 4300। তারপর ভ্যালেন্টাইন্স ডেতে ওরা একটা শার্ট গিফট করছি। শার্টের দাম লেখ হচ্ছে 2250 টাকা। শুধু শার্ট না তো, শার্টের সাথে লেখ 2250। শার্টের সাথে তোর ফুলের দাম ধর হচ্ছে 1000 টাকা, ফ্লাওয়ার 1000, তারপর চকলেট দিছি, চকলেট ডেতে চকলেট দিছি, উইশিং কার্ড গিফট করছি, কি না দিছি শয়তানটাকে। ফুল কত? ফুলের দাম হচ্ছে তোর 500, আর চকলেট? আর চকলেট লেখ 300, কার্ডের দাম ধর কত 350। আর টোটাল 1000 টাকা লিখে লিখেছি। তোর হ্যাঁ আলাদা আলাদা করে লিখবি। হাক দিতে হাক দেস নাই? থাপ্পড় খাবি, ফালতু কথা লিখবি না, সুন্দর মতো লেখ। আর ওর বার্থডে গেছে, যে বার্থডের সময় দিলাম হচ্ছে একটা ঘড়ি, ব্র্যান্ডের ঘড়ি, ওটার দাম আমার খুবই ক্লিয়ারলি মনে আছে 15,000 টাকা নিছে ঘড়িটা। এত কিছু দিয়ে দিছো সে মদনা রে, আর আমরা তো কেউই না, চাইলেও পাই না। পাইছি তোর কাছ থেকে একটা সুতা পাইছি আর মায়ের গুতা পাইছি, রিসারে কিছুই দেশ নাই। আজ এটা কথা বলবি না। এই তোরে খাওয়াই নাই, কত খাওয়াইছি তোরে, কত ট্রিট দিছি, পোল্টিবাজ। খাওয়ানোর কথা কি মনে থাকে? বাথরুমে গেলেই তো খাওয়ানোর কথা ভুলে যায় মানুষ। যাই হোক, তুই একটু লিস্টে হাত দে। দাদা দাদা আমি একটু মনে করার চেষ্টা করতেছি, কারণ আমি কোনো কিছু ছাড় দিতে চাই না। মনে করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আমি নেপালে যাওয়ার পর উকুলেলে নিয়ে আসছি না, লেখ। বাংলা টাকা কত হবে? 7000 রুপি, নেপালি রুপি। 14,000 লিখে দিই। আচ্ছা, তুই কি পারফিউম মানুষ নেই ওর লেগে? অবশ্যই দিছি, মিনিমাম 9 থেকে 10,000 টাকা পারফিউম ওকে আমি দিছি। 9,000 টাকা কেমন না, 10,000 টাকা লিখে দিই, ব্যাটশো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে পড়ে গেল হুট করে আমার। তুই যে এত কিছু দিছস, আর তুই যে আমার কাছ থেকে 3,000 টাকা নিছস ইমার্জেন্সির কথা কয়, ওই টাকা দিয়ে তুই কি করছিস আমার একটু কত? আজকে ওই লিস্টটাও লেখ মনে। কবে নিছিলাম দোস্ত মনে নাই যে। নিলে তো মানুষের মনে থাকে না, বুঝছ নাই? ওইটা মনে ওর খাতে খরচ করি না, ভুলে গেছি আমি। ঠিক আছে মানে না, আমি সবই বুঝি। তুই ওর লগে ওই টাকাতে ডেটিং এ গেছিস আমি জানি। 3,000 করেন আমার ডেটের হিসাব তুই করবি না, তোর যেগুলো লিখতে বসে ওগুলো লেখ। আমি তো লেখছি, তাহলে একটু হিসাবটা চেক দে। আরও বাকি আছে তারা। তারপর যে আমি ওর জন্য একবার ওর মোবাইলে টাকা রিচার্জ করাই দিলাম না, তোরে দিলাম না, বিকাশ করে দে, এটা আর লিখে দে। তাহলে আদার্স কস্ট একবারে লেখে 10,000 শেষ। পর একটু পরেই মাথা চক্কর খেয়ে পড়বে, সব কিছু বাড়া লিখছে। 1,17,540। এই ফকিন্নি, তুই জীবনে 1 লাখ টাকা চোখে দেখছিস একসাথে কখনো? তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখছে? হে আমারে বিল ধরাইছে 1,17,000-এর। তুই যে আমারে ভ্যানের থেকে সস্তা শার্ট কিনা দিয়ে আমারে বলছোস তোর মা আমার দুবাই থেকে পাঠাইছে, তোর কি ধারণা আমি বুঝি না? কাপড় চিনি না আমি? শুধুমাত্র ভালোবাসার চক্ষু লজ্জার জন্য আমি চুপ ছিলাম। তোর কি ধারণা এখন তোর এই টাকা দিমু আমি? কচুও দিমু না। গুলিস্তানের কাপড় যে পরে অভ্যস্ত সে তো এগুলাই বলবে। অফকোর্স শোন, তুই এগুলা বুঝবি কি? শোন, আমার মামা দুবাই থেকে যখন যখন যা পাঠাইছে, পারফিউম, টি শার্ট শার্ট সব কিছু তোরে দিছি। তুই তো বিদেশি জিনিস চিনোস না, কারণ তোর 14 গোষ্ঠী থেকে বিদেশ থাকে না তো। অফকোর্স তোর মতো আনগ্রেটফুল মানুষের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যায়? শোন, তুই আমার টাকা পাই পাই করে এক একটা শোধ করে দিবি, আর আমি যে নেপাল থেকে উকুলেলে কিনে নিয়ে আসি না তোর জন্য, ওইটাও দিবি।
ও ওই উকুলেলে সবাই একসাথে মিলামিশা তেলা পোকা ছাড় পোকা একসাথে মিশা খায়া সাফ করে ফলাইছে ওটার কচিও দিব না তোর আমি আর তোর এই যে মামা যে ওই যে বিদেশে পেট্রোল পাম্পে যে কাজ করে এরকম আমার আত্মীয় স্বজন কেউ নাই সবাই অনেক বড় লোক অনেক স্ট্যান্ডার্ড সবাই খুব ক্লাসি হ্যাঁ টাকা কামায় ও তাই তাই আজকে perfume উকুলেলে চিনি। কেমনে খাইছে তেলাপোকা ওষুধ কেনারও টাকা নাই সি এমন একটা ছেসরার সাথে প্রেম করছি আমি মাই গড সত্য কথা কি জানোস তেলা পোকার ওষুধ কিনছিলাম তোর লগে রিলেশনে থাকা দুঃখে কষ্টে ওই ওষুধ খায় ফেলাইছি ভালো ওষুধটা ভেজাল ছিল আমি তোর কাছে 37,000 টাকা পাই খুব কম অ্যামাউন্ট আমার সুন্দর করে টাকাটা দিয়া দিস আর ওই তোর এই টাকা আমি একটা টাকাও দিব না বোঝা গেছে টাকা দিবি না না টাকা দিবি না দিমু না কি করবি তুই কি করবি তোর কোন বাপরে লইবি লইস টাকা কেমনে আদায় করতে হয় খুব ভালো মতো জানি তোর কোন বাপরে লইবি তুই লইস সুতানি ফোলা দাঁড়া তোরে কি করি তুই বেশি বেশি পারপারছিস তো না ফাউল কার সাথে যে প্রেম করছিলাম আমি সবাই তো ভালোবাসা চাই কেউ পায় কেউ বা হারায় তাতে প্রেমিকের কি আসে যায় কি আসে যায় প্রেমিকের কিচ্ছু যায় আসে না তোর আর আর ভাঙ্গে যাওয়া সম্পর্কে জোড়া লাগায় বিয়ে পর্যন্ত করে দিলাম সেই বিয়ের আমি আবার উকিল বাপ আর তুই শালা বিয়ের 2টা দিন যাইতে না যাইতে নিজের বউ থুইয়া অন্য বাড়ির বউয়ের দিকে নজর দিলি হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে এই জীবনে আমি আর এই ভুল করবো না ভাই বস আর আমি কি করবো তরে যে শাস্তিটা ঠিক করছিলাম সেটা আপাতত দিতে পারতেছি না মায়া মানুষের সামনে শাস্তি দেওয়া যাবে না এখন আপাতত কিছু একটা শাস্তি নে পরেরটা পরে দেখা যাইব এই এইবার অভির বাচ্চা অভি দেখবি তোর রক্ষা নেই যা নিয়ে যা আসসালামু আলাইকুম খালেক ভাই হ্যাঁ আমরা আপনার কাছে বিপদে পড়ে আসছি আপনি যদি একটু দেখতেন আমাদের আগেই বলে দিই যদি হয় খুন খারাপি টেন্ডার বাজে জায়গা দখল সেখানে আমি নাই কিন্তু যদি হয় প্রেমের দখল আমি আছি তাহলে তো ব্যাপারটা খুবই নাইস আমি তাহলে আপনাকে ঘটনাটা পুরাটা বলি তাই না ফরান বলি বলো আহ, ভাই যেটা হয়েছে যে আমার বয়ফ্রেন্ড হ্যাঁ সে হচ্ছে আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছে শুধু প্রেম না আমার কাছ থেকে অনেক অনেক টাকা নিচ্ছে টাকা নিয়ে সে এখন আর সে টাকা দেওয়ার কোনো নাম নাই আমি তাকে বলতেছি যে টাকা দাও কিন্তু টাকা দিচ্ছে না আমাকে ঘুরাইতেছে আমাকে গালিগালাজ করতেছে মানে বিভিন্ন জিনিসপত্র করতেছে তো এটা একটা কেমন না ভাই এই কাইল্লা ওরা তো এখনই সাইজ করে দিতেছি ভাই আমি কিছু করি নাই আমি ওর বয়ফ্রেন্ড না আমি ওর ফ্রেন্ড হ্যাঁ ওর বয়ফ্রেন্ড আরেকটা ভাই কোনো সমস্যা নাই যান ওরে গিয়ে আমার নাম বলেন যান ভাই নাম বললে আসবে কি না মানে ও তো এরকম কাউকে ভয় পায় না ও কোনো বাপকেও ভয় পায় না ও জাস্ট আসবে কি না এখানে আমি শিওর না ভাই আমার কথা দেখবেন সাপে বইরা শুরু করে চলে আসছে যদি না আসে ভাই জস ঠিক আছে ভাই তাহলে আমরা আসি থ্যাংক ইউ আই ফোরে না এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় আচ্ছা আনমনে এই অভি আজকে তোর একদিন কি আমার একদিন তোরে আমি আজকে খাইছি তুই কি বাংলা সিনেমায় নাম লাগাইছিস ঠিক আছে তোর মতো ভিলেন দরকার আছে ওই শয়তান ম্যাডাম খান তুলো চিনো সময় একটা লেটার দিয়ে তোর ম্যাডাম কি এই
কই যাবো তোর লগে কইছি না ব্রেকআপ? আরে তোর তো অনেক গরম, চল আমার বাপের কাছে চল, নিয়ে যাই তোরে, চল। তোর বাপ কি বরফের কল দিছে নাকি যে গরম কমাইবো? এই অভিক আরো বাপের কাছে যায় না, তোর বাপরে আইতে কো যা। খালি মুখে মুখে অনেক বড় বড় কথা, ফটং 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 ফটং, ভয় পাইতেছস না? ডরাইছে, বুঝছস? এই অভিক আরে ডরায় না রে, অভিরা তোর টাইম নাই কারো বাপের কাছে যাওয়ার। হ্যাঁ আচ্ছা, আমার বাপ তো তোর মতো টটকা ফটকা ফালতু না, ছেঁচড়া না যে এখানে আসবে। তুই চল, আমার বাবা অনেক বিজি, আসার সময় নাই। বাদ দে বাদ দে, যা যা যা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাপ মনে হয় পঙ্গু না, এর লিগে আইতে পারবো না। চল আমি যেতেছি, চল তোর বাপের কাছে চল, তোর বাপে একটু হাই হ্যালো বলে আসি। মানে কি পোলা পয়দা করছে এটা একটু দেখতে হইব না তারে? বেদনা সে কথা বুঝিনি আগে। বাপ কই বাপ? এই তো বাপ কই? এই দাঁড়া 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 দেই, এটা লগে তো তোর চেহারা টেহারা মিলে, এটা তোর আব্বা? ওটা লগে তো সরটা কি এর মজা লাগতো তোর লগে, দেই চাপ। তুই দেখতে যেতেছিস কি বাপ? বাপ কই? দেখছেন দেখছেন খালেক ভাই কত বড় বেয়াদব। তুই কাল লয়ে কথা বল কি? ভাই দেখছেন, আপনারা চিনে না। এই মাল তুই এই মাল লয়েছিস আমার কাছে টাকা উঠাইতে? আর এটা তো জোকার বড়া তার। এই যে এটাই তোর আব্বা। আর বড়া তোর আসল বাপ আমার বন্ধু, বড়া ল্যাংটা কালার বন্ধু, তুই এত রিয়াল লয়ে যা। ভাই দেখছেন ভাই কি বলতেছে? ভাই মাইন্ড কর না, এই ভালো লাগছে আমার সাথে বইছা, আল্লাহ হাফেজ। আমারও ভালো লাগছে, তাই না? তুই জানতেছেন কেন? দুঃখে কান্দেন না কান্দেন না কান্দেন না। খুশিতে আহারে খেলায়। ভাই সরি, আপনার আসলে ওরা বিরক্ত করছে, আপনি ভালো থাকেন। আপনার বইছা ভালো লাগছে আমারও ভালো লাগছে। তাই না? আরে কান্দেন না ভাই, কান্দেন না। ভাই কথা বলতেছে না যে, মানে একদম চুপ হয়ে গেছে। এই হচ্ছে খালেকের স্পেশাল থেরাপি। এই চটকানা যদি একবার লাগে 30 সেকেন্ড কানে কিছু ঢুকবো না, মুখ দিয়ে কথাও বাড়াবো না। খালেক ভাই একটা কাম করেন না, ওর কানের মধ্যে আরেকটা কষায় বন দেন, তাহলে আরো 30 সেকেন্ড বেশি শুনবো না। না বেশি হয়ে গেছে, একটাই কাফি। এই ছোট ভাই ব্যথা পাইছোস? এই ওঠ ওঠ। ব্যথা লাগে? এটা হচ্ছে আমার পরিচিত এক ডেন্টিস্ট, আমারে খুব সম্মান করে। তার পুরানো প্রেম আমি জোড়া লাগাই দিছিলাম। দ্রুত তার কাছে যাবি, চিকিৎসা করাবি, নইলে কিন্তু ব্যথা থাইকা যাইব, ঠিক আছে? টাকা দিবি কবে? হ্যাঁ টাকা দিবি কবে? এই যে মাসুম একটা নিষ্পাপ একটা মায়ের টাকা নিছস, টাকাটা দিতে হইব না? টাকা কবে দিবি? ভাই ও মাসুম ভাই তো একটা কাল লাগেনি ভাই। ভাই বিশ্বাস করেন, আমি এই মেয়েটারে ঢাকা শহরে আসার পর থেকে খাওয়ায় পরে জামা কাপড় দিয়ে পাইলাম বড় করছে। মিথ্যা কথা বলতেছে ভাই, মোটেও টাকা পয়সা দেয় নাই আমাকে কোনোদিন। আর বড় উল্টা আমার কাছ থেকে সবসময় টাকা নিছে। করেন হবে দেন দেন ভাই, দেন টায়ার ধরে একটা বাড়ি দেন। আমার পড়াশোনায় সমস্যা আছে, কিন্তু তগো তো সমস্যা নাই। ও কাল নাগিনী কেমনে হয়? ও কাল পুরুষ হয় না? আমিও ঠিক জানি না, ব্যাপার না। এই তুই মানে আর একটা বন্ধু। না 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 ভাই, টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো ভাই, টাকা দিয়ে দেবো। কবে দিবি? কিন্তু ভাই এত টাকা কেমনে দেবো ভাই, আমার তো টাকা নাই ভাই। তুই কেমনে গরিব হস? তোর বাপে তোরে ওই যে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াচ্ছে না, প্রাইভেট ইউনিভার্সিটি, এর বাপের তো টাকা পয়সা আছে, আছে না? ভাই বাপ বড় লোক ভাই, আমি তো বড় লোক না ভাই। আমার জন্য ভাই। আচ্ছা শোন, তোর জন্য আমি একটা বিশাল সুযোগ দিতে চাই। জি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ শোন, 2টা মাস টাইম পাবি, স্যার কিস্তিতে টাকা দিবি, হ্যাঁ ঠিক আছে? ভাই কই পাবো এত টাকা? চাকরি করবি। এই কি চাকরিও কি করতে পারবে না নাকি? সমস্যা কি? না ভাই, তো ডাম স্টুডেন্ট, কতবার প্রভিশন খাইছে। আরে না, ওরা চাকরি দিব ভাই, সুইপারের চাকরি দিব, সুইপারের। চাকরিও পাবে না। আচ্ছা ঠিক আছে শোন, কোনো সমস্যা নাই, উপায় আছে। চাকরি নাই কোনো সমস্যা নাই, চাকরি করলে সরকারি, আর ব্যবসা করলে
লাইফ এখন মোবাইলে স্ট্রিমিং আপলোডিং লার্নিং সারাদিন ব্যস্ত আবার বাসা সবার মোবাইল অফারও খুঁজতে হয় আমার যদিও টাইম নষ্ট হয় না সব বিকাশ অ্যাপে আর অ্যাপই দেয় প্যাক সাজেশন ও স্পেশাল অফার আর কেউ দেয় বলেন এছাড়া রিচার্জ ধামাকাতে পাই স্যারের এয়ারটেলের ইন্টারনেট মায়ের বাংলা লিংকের মিনিট বাবার রবির বান্ডেল বা আমার জিপির বেস্ট অফার যে অপারেটরের যে অফারই দরকার বিকাশ অ্যাপে আছে সব অফার ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল। আরে কইছি তো সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। কি করলাম ভাই? একটাই নাম খালেক, প্রেম গুরু। পরে কথা কই। কি কইতেছস তুই এগুলো? ভাই ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল। কে বুঝবো তোর এই ভেজিটেবল ইংরেজি শব্দ? কে বুঝবো? বাংলায় ক। বাংলায় তরকারি তরকারি। কেউ শুনবো? মানছে কি পিঁপড়া? হ্যাঁ, কাছাকাছি থাকে মানে জোরে ক। তরকারি। গলায় ব্যাং ঢুকছে, কেউ শুনবো? ওই রাস্তার শেষ মাথা থেকে যেরকম শোনা যায় সেরকম কইরা ক। তরকারি। ওই বেটা ক তরকারি। তরকারি আরো জোরে, ওই মাথার থেকে যেন শোনা যায় ক। তরকারি। চালাইতে থাক। এই তরকারি। তরকারি। ওই হালার পরে পাইছোস? না বস, খুঁজতেছি এখনো। যেখান থেকে পাবি সেখান থেকে ধইরা আনবি। বস ওর গেটের সামনে দাঁড়ায় আছি। ধইরা না লাগবো না, ওরে কবি কাল থেকে তরকারি বেচা লাগবো না, লস প্রজেক্ট। অজন কাল জি থেকে বস। হরেক মাল বেচে। জি বস, পাইছি বস, পাইছি বস। প্লাস্টিকের মগ, বালতি। প্লাস্টিকের মগ, বালতি। কি লাগবে ভাই? প্লাস্টিকের মগ, বালতি। প্লাস্টিকের মগ, বালতি। চটপটিয়া না কি সুন্দর করে ঝাল ছাড়া চটপটি বানাতো। আপা মনে হয় নিজের টাকায় প্রথম চটপটি খেতে আসছেন, তাই না? আপা যাই বলেন, ঝাল কম দিলে আমি কিন্তু মরিচের টাকা দুইটা কম রাখবো না, পুরো টাকা দিতে হবে। এত ফটং ফটং করো কেন তুমি? তুমি যে কিছু ঘোড়ার ডিমটা পারো সেটা বুঝা গেছে। খালেক ভাই বলছে 200 টাকারও তো ব্যবসা করতে পারো নাই। আসছে তোর খালেক ভাই আর তোরে আমি যদি বাইন্দাই টকের মধ্যে না চুবাইছি, আমার নাম অভিন। যে পিছনে দাঁড়া আছে না, একটা কমপ্লেন দিব, হেড অফিসে খবর চলে যাবে। ঝাল যদি বেশি দিছস অভি। না না, কি বলেন কি বলেন, একদম সুন্দর করতেছি, সুন্দর করে একদম। কোনো ঝাল হবে না, কোনো ঝাল হবে না। নেন। দেখি, হ্যাঁ ঠিক আছে, সুন্দর দে। আরে সুন্দর মতো দেন না ভাই। আরে আপনি তো ব্যবসা করতেছেন, আপনি তো খারাপ কাজ করতেছেন না। মুখ লুকাচ্ছেন কেন? তুই খাবি না মুখ পুরা? ফুচকা, এই ফুচকা দিস না কেন? ফুচকা দে। নো নো নো, খাপ। হারামি। আপা কেমন হয়েছে জানেন কিন্তু? অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আবার টাকা দিয়া যান। এইসব গরিব ফকিরনি ঢাকা শহরে আইসা টাকা পয়সা না দিয়া চটপটি খায় যায়, দেখছেন আমার কোয়েন খালেক বাইরে। কি পলাইছে না? আমি তো আগেই বুঝছিলাম যে এই মদ নাই পলাইবো। আমার কথা তো কোনো বিশ্বাস করলি না। মোবাইলটাও তো বন্ধ পাইতেছি। ওদা মোবাইল সবকিছুই বন্ধ পাবি, মানুষ তো চিনলি না।
কত করে কইলাম আয় আয় আমার লগে চল, তুই শোনা তুই ইমিটেশনের পিছে দৌড়াইছস হুদাই। অজয় এটা কথা বলবি না। কি করবো বলতো? কি করবে এটা তো আমিও বুঝতেছি না। পাইছি, একটা বুদ্ধি পাইছি। খালেক ভাই, খালেক ভাই ওর ব্যবস্থা করতে হবে। কত বড় সাহস, তোর লগে বাটপারি করছে না? ওরে আমি খাইছি, ওরে আমি সিস্টেমই পালাম। খালেক ভাই পারবো ওর ব্যবস্থা। গুড শট খালেক ভাই। থ্যাংক ইউ। বুঝলাম না ভাই, এটা কিসের বিল দিলেন আমারে? ওই যে এই কয়দিন তোমার পেছনে যেগুলা খরচ হয়েছে না, ওগুলার বিল। ভাই এসবের বিল আপনি করছেন, আমি তো ভাবলাম আরো। কি ভাবছো যে ফাও ফাও ঘুরছি তোমার পেছনে? কামলা মনে হয়? হ্যাঁ, না ভাই না, আমি তো সেটা মিন করি নাই। মানে আমি বললাম যে মাই গড, এত টাকা! কি মনে হয় আমি জালিয়াতি করছি? না ভাই, আমি কি ওটা বলছি নাকি ভাই? দেখেন তোর কি মনে হয় জালিয়াতি করছি? না ভাই, আপনি এরকম করতে পারেন, আপনার আমার ভাই। ভাই যে রেন্টে কারে 20,000 টাকা লেখা, মানে গাড়িটা তো আপনার নিজের ছিল না? কই থেকে গাড়ি নিজের থাকবো? গাড়ি তো রেন্টে কারের, ভাড়া আনছিলাম। কিন্তু ভাই আপনি যে খাওয়ার লিস্টটা বানাইছেন, আমার বান্ধবীটা তো খায় না। ও তো খাওয়াই না, পেট না, ছোট্ট পেট। তুই কি দর্জি ওর পেট মাপছস? হ্যাঁ, আর না ভাই, এরকম হলো কেন? ওর তো চড়ুই পাখির মতন পেট, অল্প একটু খায়। খাওয়ার দিতে ছোট লোক। কিসে? না ভাই, বললাম যে আপনি বড় লোক। হ্যাঁ, বললাম যে আপনি তো বড় লোক মানুষ ভাই। এগুলা এই টাকাটা আসলে আমার জন্য একটু বেশি হয়েছে, আপনার জন্য কিছু না। দিতে হইব, এই টাকা দিতে হইব। আগামী 7 দিনের মধ্যে টাকা দিতে হইব। না দিতে পারলে? না দিতে পারলে বিকল্প ব্যবস্থা আছে। কি বিকল্প ব্যবস্থা ভাই? খালেক ভাই, কি বিকল্প ব্যবস্থা? বিয়ে। বাহ খালেক ভাই, বাহ, চমৎকার ভাই, আপনি চমৎকার ডিসিশন নিয়েছেন। আমিও তো এটা চাই, বিয়েটা হয়ে যাক। কার বিয়ে? ধর আমার সাথে। কি? গুড শট। না রে, অনেকক্ষণ চিন্তা করলাম, কোনো কিছুই বুঝ পাইতেছি না। কোত্থেকে এতগুলা টাকা দিব আমি? আরে বোকা, তুই বাড়িতে ফোন দে। ফোন দিয়ে আন্টিরে ক যে সেমিস্টার ফির লিগে টাকা লাগবো, টাকাটা পাঠাতে ক। আঙ্কেল তো আসি, হাতে করে লইব টাকা। এত সোজা না দোস্ত। আমি এর আগেও সেমিস্টার ফি নিয়ে ঘাপলা করছি না। এখন আমার হাতে এখন টাকা দেয় না আব্বা। আব্বা নিজে এসে ভার্সিটিতে গিয়া সেমিস্টার ফি জমা দিয়ে আসে। নো ওয়ে। তা বাড়ি ভাড়াটা চা, ওটা দিলেও তো হয়ে যাবো। সেটাও আব্বা নিজে দেয়, আমার হাতে কোনো টাকা দেয় না তো। সব জায়গায় একাম করে থুই দিছিস। দোস্ত, তুই একমাত্র ভরসা। আমাকে টাকা ধার দে না, দেখিস আমি সব টাকা তো শোধ করে দেবো আস্তে আস্তে।
আমি তো তোরে ধার কেন আজীবন লেগে দিয়ে দিতে চাই, এটা তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু হয়েছে কি দোস্ত, এমন সময় টাকাটা চাইছস, আমি যে আমার আব্বার ব্যাংকের থেকে টাকা চুরি করতাম না কার্ড দিয়ে, আব্বা বুঝা লাইছে, এরপর থেকে পিন কোড চেঞ্জ করে দিছে। এখন আমি আর চুরি করতে পারি না। আমার পকেটে মাত্র যাওয়ার ভাড়াটা আছে, ওটা যদি লাগে তোর দিতে পারি। সব দোষ তোর, তোর জন্য সব কিছু হয়েছে। ফাউল একটা। যার লেগে চুরি করি হ্যাঁ কয় চোর, ক ফাউলি তো কবি, কোনো তো বুঝলি না আমারে। তোর চল আমরা পালায় যাই। আমি তো এক পায়ে রাজি, চল পালাই। পালাইতে গেলে তো কাজই লাগবো। কাজই লাগবে কেন? মানে তোর আমার বিয়ে পড়াইবো কেটা? ভাত এতে ভাত, যা ভাত, রাত হয়েছে, বাসা থেকে বেরো। লাগবে না তোর কাজই আর তোর পালানো। বুঝলি না রে, তুই আমারে বুঝলি না। ভাই চিটাঙ্গের বাস কয়টা ছাড়বে? এই নরি নাই, এই ফকির নি, এদিকে আয়। আয় আয়, কই যাস? তোর ওই খালিক্কা কই? ঢাকা শহরে বাতাস শেষ, চিরাং যাবি আবার? লইছস কই? তোর মতো ছেঁচড়া মানুষজনে ঢাকা শহর ভরে গেছে তো, যাইতেছি বাড়িতে। ও তুই তো যাবি, ঢাকা শহরের বাতাস তো লাগবো না, তুই সমুদ্র পাড়ে যাই ঝিনুক কুড়াবি, তোর খালেক আব্বার কাছে বেচবি, তাই না? এগুলা লেগে আইসস না? কি কি ঝামেলা? তোর খালেক কই? খালেক আর ওই খালেকে তো ঝামেলা করছে, আমার কাছে এখন 50,000 টাকা দাবি করতেছে। টাকা না দিতে পারলে আমাকে নাকি সে জোর করে হলো বিয়ে করবে। জস, এটা বেস্ট। এটারে কয় ওস্তাদের মাস শেষ রাইতে, বুঝছস না? আমারে বাস দেওয়ার লেগে ভাড়া করছিলি, এখন দেখ নিজে বাসটা উপরে উঠে যাবি। যা বিয়া কর, আমি দোয়া করে দিলাম বাপের বয়সে এক ব্যাটারে বিয়া করে সুখে শান্তি থাক। যা। আমি না তোরে চিপায় ফেলাতে গিয়ে যে নিজে পড়লাম না বিপদে। শোন না, আমি আর কোনদিন এরকম করবো না, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে বাঁচা। আচ্ছা ঠিক আছে, পায়ে ধরছোস, সরি বলছোস, আমি দেখতেছি। তুই কই যাস? আমি আমি একটু হাওয়া বদল করতে যাই, বড় লোকদের ব্যাপার তো, একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাস? হাওয়া বদল করতে কই যাস? এই একটু চিটাং যাবো আর কি, ঢাকা থেকে যত দূরে যাওয়া যায়। চিটাং তোর আব্বার বাড়ি? আরে চিটাং আমার কালার বাসা রে ভাই, বাপের বাড়িতে তো থাকতে পারতাছি না। সকাল বিকাল বাসার নিচে দুইটা গুন্ডা খাড়ায় থাকে, বাসার থেকে বাইরে হওয়ার সাথে সাথে শার্টের কলার ধরে হয় রিক্সা উড়ায় দেয়, রিক্সা চালা নইলে তরকারি ব্যাচ। ফাইজলামি নাকি? আমার একটা লাইফ আছে না। আমি রিকোয়েস্ট চিটাং যাবো, খালামণি বাসায় কয়েকদিন থাকবো, পরিস্থিতি ঠান্ডা হলে তারপর আসবো। আমিও যাই ভাই, বাপ মার কাছে থাকলে এটাই ভালো। আমি আর আসতেছি না। চল আসছে, কোনো ঝগড়া ঝাঁটি না, মারামারি না। ভাই চিরাঙে দুটো টিকিট দেন, একটা আগ্রাবাদ আর একটা। ওয়ালাইকুম সালাম ভাই, টিকিট কাটেন তাড়াতাড়ি। তরে না আমারে দিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো? সালাম আলাইকুম খালেক ভাই। খালেক ভাই আমাদের দুজনকে ছায়া দেন, আপনি যত পাওনা টাকা পান আমার কাছে ওর কাছে, আমি সব টাকা আপনাকে দিয়ে দিব। তুই টাকা দিবি কোত্থেকে? তুই তো ফ্লপ মাস্টার, যেখানে হাত দিস সেটাই ফ্লপ। ভাই দেখেন আমার মুখের জবানের দাম আছে ভাই, আমি দরকার হলে আমার কিডনি বিক্রি করে টাকা দিব। খুব ভালো হয়েছে, খুশি হয়েছি। চল। আপনি কই যাবেন? ওই যে কি যেন বিক্রি করতে চাইলি না? কিডনি?
ভাই আমার এখনো রক্ত দেওয়ার বয়স নেই ভাই, আমি কিডনি দিতে পারবো না ভাই, আমার কিডনি ইম্যাচিউর কিডনি ভাই, প্লিজ ভাই মাফ করে দেন ভাই। ইম্যাসিউট কিডনি রে জাগ দেয়া কি করে ম্যাসিউট করতে হয় সেটা আমি জানি, টেনশন নিস না। আস্তে 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 খোঁচা যেন লাগে না, কিডনিতে যেন খোঁচা লাগে না, যে কোনো মূল্যে কিডনি সুস্থ থাকতে হবে। এক কিডনি ফাটাবি তো কি করবি, আর এক কিডনি নিমু। আপনি নিবেনি? নিমু নিবেনি আমার কিডনি? নিমু। ঠিক আছে, আমি কিডনি দিব আপনার, আমি আপনার খুশি মনে কিডনি দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি ছোট একটা মানুষ, আমার এখনো বিয়ে শাদী হয় নাই। যার একটা কিডনি নাই তাকে কেউ কোনোদিন বিয়ে করবে? আমার আপনি আমার ওর সাথে বিয়ে দিয়ে দেন। এই কিশোর না দেখছেন আমি বলছি না কাল দিবি। অসম্ভব, অসম্ভব, না প্লিজ, না না ভাই, আমি ওটা বিয়ে করবো না। কত বড় কাল না কিডনি ওর জন্য আমি আমার কিডনি দিয়ে দিতেছি, আমার কান্দিস না কান্দিস না, কিডনিতে এফেক্ট পড়বো। আস্তে। এই তুই তো কাল সাপিনি রে, হ্যাঁ? আমি তো বুঝি নাই, তোরে তো আমি ভোলা ভালা ভাবছিলাম। হ্যাঁ দুঃখিনী মাইয়া, একটা ছেলে তোর জন্য নিজের কিডনি বেচা দিতেছে আর তুই তারে বিয়ে করতে পারবি না? হ্যাঁ না ভাই, না ভাই, এটা করেন না আমার সাথে, দেখেন আমি ওরে বিয়ে করবো না। একে তো কিডনি নাই, তার উপরে না না, আমি ওরে বিয়ে করবো। আস্তে আস্তে উত্তেজিত হওয়া যাবে না, কিডনিতে প্রেসার পড়বে। তোর জন্য দুটাই উপায় আছে, সে হয় কিডনি দিতে হবে না তো বিয়ে করতে হইব। কোনটা বেছে নিবি ক? ফরেন তুই এখানে? বিপদে পড়ছস আর আমি এমন তোর বিপদে। খুবাই পালাই। ও চল 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 চল। বিল দিয়ে দিয়েছি। মানে বিদ্যুৎ, দিয়েছি, পানি, ওটাও, গ্যাস, ইন্টারনেট সব দিয়েছি। বিকাশ অ্যাপের পে বিলে এক জায়গা থেকে তুমি সব বিল দিতে পারবে। এইভাবে 1000 টাকার বিল দিয়ে দিলি? হ্যাঁ নিশ্চিন্তে, এই দেখো রিসিট, বিল দেওয়ার প্রমাণ। আমার ছেলে মেয়ে। দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে সব বিল বিকাশ করুন নিশ্চিন্তে। তোমাদের এখানে আমি কেন আনছি জানো? না, একটা গল্প বলতে। এটা জীবন কাহিনী, একটা প্রেম কাহিনী। প্রেমের গল্প? হ্যাঁ, প্রেম কাহিনী। ও তার আগে তোমাদের বলেনি, তোমাদের সাথে যা কিছু ঘটছে না সব কিছু ছিল সাজানো। হ্যাঁ সাজানো? হ্যাঁ সাজানো, সাজানো। এই বাঁশের খাঁচাটার মধ্যে একটা মানুষ ঘুমায় আছে। মানুষটা আমার ভালোবাসা, আমার মমতাজ। শাহজাহান মমতাজের জন্য তাজমহল তৈরি করছিল। তা আমি তো গরিব খালেক, আমি কিছুই তৈরি করতে পারিনি। আমি আমার মনের মধ্যে একটা সমাধি করছি তাজমহলের চাইতেও বড়। তোমরা কি প্রেম করো না? হ্যাঁ তোমরা তো প্রেম করো এখন এসির মধ্যে, রেস্টুরেন্টের এসির মধ্যে, চারদিক দিয়া ঠান্ডা বাতাস, কি শান্তি। হ্যাঁ কি শান্তি। তারপরে কি হইল? রাতভর সেট করো, তারপর 3 দিনের মাথায় হঠাৎ মনে হইলো ব্রেকআপ। আমি তোরে চিনি না, তুই আমারে চিনি না, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তা আমি যা। দিন ছিল মিয়া আমাগো, প্রেম করছি আমরা, বাঘের মতো প্রেম করছি। আলাই তোমাদের মতো ইন্দুরের মতো প্রেম করি নাই। জীবন শেষ হয়ে যাইতেছে রে ভাইয়া, এই বয়স আর জীবন থাকবো না, কি নিয়ে বাঁচবা? ওনার কি হয়েছিল? ক্যান্সার।
10 বছর আগে মারা গেছে। ক্যান্সার জানার পরও আমি তারা হাতে পায়ে ধইরা বিয়ের জন্য রিকোয়েস্ট করছিলাম। সে কইছে যে রাজি হয় নাই, লাস্টে রাজি হয়েছিল। আল্লাহ যেদিনই গায়ে হলো সেদিনই ফুট করে মইরা গেল। সরি, ইমোশনাল হয়ে গেছিলাম। আমি তো শালা খালেক। আমি যা কিছু করছিলাম তোমাদের প্রেমটারে জোড়া লাগানোর জন্য, একটু সাজানো গোছানো একটা নাটক করছিলাম। মনে অনেক দুঃখ দিয়ে ফেলাইছি, তোমরা কিছু মনে করো না ভাইয়া। হ্যাঁ, আমি 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 খুবই লজ্জিত। হ্যাঁ, খুবই লজ্জিত আমি। ভুল আমরা করছি, আমরা ভালোবাসার মর্মটা বুঝতে পারিনি ভাই। আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন ভাই। ভাই আপনি আমাদের মাফ করুন। হ্যাঁ ভাই, আমরা ছোট মানুষ তো বুঝতে পারিনি, আসলে অনেক ভুল করে ফেলি আমরা। প্রেম আসলে অনেক বড়। আমরা আসলে এতদিন প্রেম জানতামই না। আপনার সাথে দেখা না হলে না, এই ঘটনাগুলো না হলে আমরা জানতেই পারতাম না প্রেমটা আসলে কি। আমি অনেক সরি অভি ভাই। আমি না বুঝে মানুষের কথা শুনে আমার ভালোবাসা মানুষ অনেক অনেক কষ্ট দিছি। এটা একদম না বুঝে। আসলে তো আমি তাকে ভালোবাসি। বাহ, ভুল আমিও করছি ভাই। ইগোর কারণে অন্ধ হয়ে আমি খালি ওর পেইন গুলা দেখছি, ওর ভালোবাসাটা আমি কখনো বুঝিনি ভাই। আমরা দুইজনই ভুল করছি। আই এম সরি ভাই। আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আপনার এই ভালোবাসা আদর্শ নিয়ে আমরা আমাদের জীবনটা সাজাতে পারি ভাই। খালেকের দোয়া সব সময় তোমাদের সাথে আছে। খালেক ভাই, আমি তো সত্যিকারই ভালোবাসা কখনো পাই নাই, কাউরে সত্যিকারই ভালোবাসতেও পারি। আপনি আমার লেগে দোয়া করেন খালেক ভাই, আমি যাতে সত্যিকারই ভালোবাসাটা পাই। তোর না ভালোবাসা লাগবে না, একটা জিনিস লাগবে, তোর কিডনিটা লাগবে। গুটিবাজি কম হবে বেটা, প্রেমের ক্ষেত্রে কোনো গুটিবাজি চলবে না।